গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমাদের বাড়িতে না পুজো আছে, যে কারণে সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে সময়টা কাটলো। এখন এই যে মুড়ি টুড়ি খাওয়া হবে, তার জন্য আলু ভাজা করছি, চা একদিকে বানাচ্ছি, আর বাসন টাসন সব ধুয়ে এখানে রেডি করে রেখেছি। পুজো মানে আজকে আমি পুজোর সেরকমভাবে সাহায্য করতে পারবো না সানাকে পুজোর কাজটা, কিন্তু সকাল থেকে বাড়ির যেসব ধোয়াধুয়ির ব্যাপার থাকে, ঘর বাড়ি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, চারিদিক উপর নিচে একদম ধুয়ে মুছে পরিষ্কার করতে হলো। আর আমার বোনঝি এই আসলো, ও সকালে গেছিলো টিউশন থেকে আসলো। তো সানা দেখো এখানে পুজোর কাজটা ও করছে, আর কাঁসার বাসন টাসন সব কিছু ধুয়ে এখানে মানে পাল্টি মেরে রেখেছে যাতে জলটা ঝরে যায়। আর এই যে সানা বাবুর জন্য আমি চাটা বানিয়েছি, সানা তো আজকে এখন আর কিছু খাবে না যতক্ষণ না পুজো হবে, ওই জন্য বললাম একটু চা বিস্কিট খেয়ে নাও। আর পিকু আমি দুজনে খাবো মুড়ি চানাচুর, আর তার সাথে একটু শসা ঠোসা কেটেছি যেহেতু আজকে নিরামিষ। আর পিকু আসার সময় নিয়ে এসেছে ওর পছন্দ মতো একটা দোকান থেকে, বললো মাসি এই দোকানে না এই রসমালাই না, এটা দুধ মালাই মনে হচ্ছে, তো এটা খুব ভালো পাওয়া যায়, তো সেই জন্য ও নিয়ে এসেছিলো। আর আমি খাওয়া দাওয়ার পর মানে ব্রেকফাস্টটা করার পর এখন ভাত বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি, একদিকে মুগের ডাল বসিয়েছি। যেহেতু আজকে নিরামিষ, তো নিরামিষ রান্নাবান্নাই করবো। আর সানা কী করছে চলো দেখি। সানা এখানে এই যে ফল টল কেটে সব রেডি করছে। আসলে আমাদের বাড়িতে না পুজো পাঠ যেহেতু হয় মাঝে মাঝে, পূর্ণিমার ভোগ টোগগুলো তো হয়েই থাকে, বাদ বাকি আরও যতটুকু পারি আমরা করার চেষ্টা করি, যে কারণে না আমার ছেলে মেয়েও অনেকটা শিখে গেছে। সানা তো এখন পুজোর প্রায় 3 ভাগ সবই জেনে গেছে, তবু মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করছে, আমি বলে বলে দিচ্ছি ওকে। তো এখন এই যে দূর্বা তুলতে গেল। আর এখানে একটা পান গাছ লাগিয়েছিল রাজবাবু আগের বারে বলবো না, প্রায় 2 বছর আগেই লাগিয়েছিল। তো পান গাছটা না এই আম গাছটা একদম ভরে অনেক ভালো হয়েছিল। মাঝখানে আবার গাছটা আমি যখন দেশে গেলাম দেখলাম যে একদম শুকিয়ে গেছে, মনে হয় ঠিক করে জল টল পড়ে না। তো তারপর আমি আবার জল দিতে দিতে বৃষ্টি হলো, দেখলাম এই দেখো কয়েকটা পান পাতা হয়েছে। যেই পান পাতাগুলো হয়েছে আমাদের পুজোটাও হয়ে যায়। আসলে পান গাছটা লাগিয়ে রাখা হয়েছে এই যে আমাদের পূর্ণিমার ভোগ হয়, তো পান তো লাগবেই, তো যে কারণে আর কি বাইরে থেকে আর কিনতে হবে না। আর সানাই যে এখন ধুনা দেবে, সব কিছু রেডি করছে, প্রায় রেডি হয়ে গেছে সব কিছুই। এখন ধুনোটা দেওয়ার জন্য ওটা রেডি করে রাখছে আর কি। নারিকেল ছবড়া হয় বলে না, তো তাকে দিয়ে জ্বালিয়ে ধুনোটা দেওয়া হয়। আর যা যা লাগবে সব কিছু একদম রেডি হয়ে আছে। এখানে চন্দন, ফুলের মালা, ফল কালকেই বাজার করে নিয়ে এসেছিলো সানা আর পিকু বিকেলে, পূর্ণিমার ভোগে যা যা লাগবে। আর বাড়িতে অন্য কিছু সবজি ছিল না, আলু আর বেগুন দিয়েই আর একটু 51 টাকা দিয়ে আর কি ওখানে ভজ্জিটা সাজানো হয়েছে। পটল টটল থাকলে দিতাম, পটলটা বারণ তো সেই জন্য আর দিতে পারলাম না। আর যে 2-1টা আছে ওটা আর কি ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে। তো এখন এই যে ব্রাহ্মণ চলে এসেছে, মানে ঠাকুরমশাই পুজো করবেন যিনি পুজো করতেন আগে, তিনি এখন আর নেই, মানে তিনি কোথাও তার ছেলের কাছে চলে গেছেন, ওই জন্য এখন নতুন একজন ঠাকুরমশাই পুজো করতে আসেন। তো এই প্রথমবার এনাকে আমরা এবারে দেখছি। আর সানা বাবু ছুটে ছুটে দৌড়ে দৌড়ে এই যে সব কিছু রেডি করলো, মানে তুলসী তলায় নিয়ে গেল। আর ইনি আমাদের নতুন পুরোহিত, পুজো করতে এসেছেন। আর আমার বোনঝি এখন স্নান করে চলে আসলো, এসে যে ধুনাটা জেলে দিল। প্রচণ্ড গরম, যেন বাইরটা না আমাদের একদম তেতে গেছে, একদম মানে পা রাখা যাচ্ছে না। ওই জন্য ওরা এই যে আম গাছের একটু ছাউনি আছে এই সাইডটাতে ধুনাটা এখানে দিচ্ছিল। তো এখন যে পা রেখেছে অনেক কষ্ট করে, বাইরে নামাই যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। যাই হোক এখন পুজো হয়ে গেছে। আর এই যে বাবু দেখো মাথায় একটা কেমন গামছা বেঁধেছে, আসলে রোদ্রুর জন্য আর কি গামছাটা বেঁধেছে এরকম মাথায়। আর নিচে এতটাই লাদিটা তেতে গেছে, মানে আমরা কেই পা দিতে পারছিলাম না। তো যাই হোক এই যে পুজো টুজো হয়ে গেছে, আমরা এখন প্রসাদ খাবো। আসলে যেদিন যেদিন পূর্ণিমার ভোগ হয় আমাদের বাড়িতে, মানে দুপুরে রান্নাবান্নাটা বৃথাই হয়, মানে কেউ আর না খাবারটা খেতে পারে না। দুপুরে যাই করি, পরোটা করি, যেদিন ভাত করি, নিরামিষই হয় যা হয়, তো খাওয়া যায় না। এখন আমরা সবাই এখন প্রসাদটা খাবো। তো প্রসাদ খাওয়ার পর আমরা সেরকম ভাত খেতে পাচ্ছিলাম না, অনেকটা সময় পর অল্প করে খেয়েছিলাম। এখন দেখো বিকেল হয়ে গেছে, রাঙালুটা আমি সেদ্ধ করতে দিলাম, রাঙালুর পরোটা করব। পিকু সানা রাঙালু কিনে নিয়ে এসেছিল, তো রাঙালুর পরোটা খেতে তো ভালোই লাগে, অনেকদিন খাওয়া হয় না। রাঙালুটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি একটু ওপরে আসলাম, তো ছাদেতে। এখানে বাচ্চাগুলো প্রত্যেকদিন খেলাধুলো করে, তো যেহেতু গরম ভাবলাম একটু বিকেলের দিকে ওপরে যাই, সন্ধে লাগবো সানা আসুক, সন্ধে আরতি করবে। ওরা একটু গেছে ঘুরতে গেছে বলতে আমাদের মানে এখানে যে শীতলা মন্দির আছে ওইখানে একটা খুব সুন্দর পুকুর আছে, ওইখানটায় পিকু সানা সবাই মিলে একটু ঘুরতে গেছে, বললো আমরা ঘুরে আসি তারপর
এসে আমরা সন্ধ্যা আরতি করব। তো এখন এই যে সন্ধে লেগে গেছে, সন্ধে আরতি এসে স্নান করে দেওয়ার পর তারপর এই যে ম্যাগি বানিয়েছি ওদের জন্য। তো এখন ওরা বললো একটু ম্যাগি খাবো, তো ওই জন্য সন্ধ্যের এখন নাস্তায় ম্যাগিটা হয়েছে। আর ছোট প্লেটটা আমি নিয়েছি, ওদের সাথে থাকতে থাকতে আমিও একটু ম্যাগি ট্যাগি খাচ্ছি। এখন ভালো লাগছে, খারাপ লাগছে না। শরীরের কথা ভেবে খায় না, কিন্তু বাচ্চাদেরকে মানা করি খেতে, কিন্তু এগুলো খারাপ লাগে না বলো, ভালোই লাগে। তো যাই হোক, ওরা এখন ম্যাগিটা খেয়ে নিক, তারপর আবার রাতে রান্না বান্না করবো। রাঙালুটা সেদ্ধ করে রেখেছি, আর ভাবছি নিরামিষই একটা কিছু তরকারি করব। তো এই যে এখন পরোটা করছি, রাঙালুর পরোটা। আর এখানে না, এই তাওয়াটায় আমার মানে মুম্বাইয়ে যে তাওয়াটা আমি ব্যবহার করি কিংবা বেলার জন্য বেলনি কাঠটা, এখানে যেন সব কিছু আমাকে অন্য অন্য লাগে, আমি যেন ঠিক মতো করতে পারি না। মানে আমার মনে হয় ওইগুলোই আমার হাতে বেশ কমফোর্টেবল লাগে, এগুলো যেন ঠিক আমার মন মতো না। যাই হোক, শাশুড়ি মায়েরই কেনা ছিল, তো সেগুলোতেই এখন আমি ব্যবহার করি। আর এই যে সোয়াবিনের একটা তরকারি করছি, পরোটাটা হয়ে গেছে, আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করব। এটাও কিন্তু খেতে ভালো লাগে। আর আমার বোনঝি তো সোয়াবিন খেতে ভীষণই ভালোবাসে, ওকে কিছু বি করে দিয়ে দিলে ও খেয়ে নেবে। মানে সোয়াবিনকে সেদ্ধ করে একটু তেলে হালকা করে নেড়ে দিয়ে দিলেও খেয়ে নেয়। আর সেইটা হচ্ছে আমার সানাও সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসে। আশা করি অনেকেরই আমাদের সোয়াবিন খেতে ভালো লাগে। তো এখন দেখো, একদম রাত্রে রান্নাবান্না আমার কমপ্লিট, পরোটা হয়েছে রাঙালুর। তো সবার প্লেট এখন রেডি করে নিয়েছি, মানে 3টা বাচ্চার। আর এই যে বঞ্জি সকালে নিয়ে এসেছিল দুধ মালাই, তো সেটাই দিলাম। আর সোয়াবিনের তরকারি দিয়েছি, আর আগে ল্যাংচা ছিল সেটা একটা করে দিলাম। ওরা বললো আজকে এই যে আমরা নিচের ডাইনিং টেবিলে খাবো, নিচের হলটাতে এই প্লাস্টিকের ডাইনিং টেবিলটা থাকে, তো এটাতেই বসে এখন খাচ্ছে। এখানটায় একটু ঠান্ডা আছে, নিচে তোলাটা আমাদের ঠান্ডাই। তো ওরা এখন খাওয়া শুরু করুক, একটু পরে আমিও খেয়ে নেবো। তো আর ভিডিওটা বেশি বড় করব না। আজকের মতো সবাইকে গুড নাইট আর বাই বাই।